কিভাবে আপনারা এই ধরনের প্রফেশনাল গ্লো ইফেক্ট থাম্বনেল তৈরি করবেন খুব সহজে Adobe Photoshop ব্যবহার করে। আজকের ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই শিখে যাবেন কিভাবে আপনারা এই ধরনের প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন। ফার্স্টে চলে আসলাম আমি Adobe Photoshop এ। আসার পর এখানে আমি একটা ফটো নিয়ে নিয়েছি। আমি ফার্স্টে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। সো আমি সাবজেক্ট সিলেক্ট করে আপনারা এখানে হচ্ছে অটো সাবজেক্ট অথবা পেন টুলের মাধ্যমে রিমুভ করতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট সাবজেক্টটা সিলেক্ট করে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। আপনারা যারা হচ্ছে প্রফেশনাল ভাবে তৈরি করবেন হচ্ছে আপনারা সুন্দর মতো দেখে করবেন। সো আমি যেহেতু আপনাদের ভিডিও পারপাস করতেছি সেজন্য আমি হচ্ছে আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। তো আমি দেখি সিলেক্ট ইনভার্সে ক্লিক করব। করে দেন আমি এখান থেকে ডিলিটে ক্লিক করব। এখানে ব্যাকগ্রাউন্ড আমার চলে যাবে। দেখি ব্যাকগ্রাউন্ডটাকে করে দেব একদম ব্ল্যাক। ফাইনালি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট। সো এটার নাম দেব সাবজেক্ট আমি। আর যখন ব্যাকগ্রাউন্ডে লাইটিং করব দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখানে একটা সলিড কালার নিয়ে নেবেন আপনারা। সলিড কালার নিয়ে এখানে আপনি কোড দিয়ে দেবেন একটা FFC 000 আপনার কোডটা দেখে নেবেন। আচ্ছা ইয়েলো কালার নিয়ে নেব আমি। এখানে হোয়াইট কালার সিলেক্ট করে কন্ট্রোল আই ক্লিক করব। এটি ইনভার্স হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আপনি ব্রাশ টুল নেব। পেন টুল নিয়ে হচ্ছে এখানে ফ্লোয়িং দিয়ে দেবেন 50% আর 50% দেওয়া আছে। তারপর এখানে হচ্ছে একটা জাস্ট ওয়ান ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালার হয়ে গেছে। এখন আবার এখান থেকে আরও একটা সলিড কালার নিয়ে নেব। আবার সলিড কালারে ক্লিক করব। থেকে ইয়েলো কালার নিয়ে নেব। সো কালার কোড আপনারা দেখে নেবেন এখানে। সো আমার কালার কোড কমপ্লিট। আবার ওকেতে ক্লিক করব। ক্লিক করে হোয়াইট মাস্ক সিলেক্ট করে আমি কন্ট্রোল আবার আই দিয়ে দিব। ইনভার্ট হয়ে যাবে। এখন হচ্ছে আপনার ফ্লোয়িং 100% করে দিবেন। 100 করে আবার হচ্ছে ছোটো করে দিবেন একটু মাউস পয়েন্টারটা। জাস্ট ব্যাকে ডাবল ক্লিক করে দিবেন। আবারও অ্যাডজাস্টমেন্ট রেলে যাবেন। সলিড কালারে ক্লিক করবেন। এখানে হচ্ছে হোয়াইট কালার নিয়ে নেবেন। হোয়াইট কালার নিয়ে আপনি আবার এখানে হোয়াইট কালার কন্ট্রোল আই দাবা দিবেন। এখানে হচ্ছে আপনার হোয়াইট একটু নিয়ে নেবেন। আবার এটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি। আপনার পজিশন মতো আপনার অ্যাকুরেটলি করে নেবেন। সো এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার কমপ্লিট। সিলেক্ট করে আমি এগুলোকে গ্রুপ করে নিব। গ্রুপে লিখে দিব ব্যাকগ্রাউন্ড লাইট। ব্যাকগ্রাউন্ড লাইট কমপ্লিট আমার। এখন হচ্ছে সাবজেক্টের উপরে লাইটিং ইফেক্ট অ্যাড করব। সো আমি সাবজেক্টটা সিলেক্ট করে আবারও এখান থেকে সলিড কালার নিয়ে নেব। এখান থেকে কালার ব্যবহার করব ইয়েলো কালার। ওকে ক্লিক করব। সফট লাইট সিলেক্ট করে দেবেন। এখান থেকে করে দেবেন 20%। এখানে সাবজেক্ট সিলেক্ট করে যে ক্রিয়েট কিপিং মাসে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এটা এখন ফেসের উপর চলে আসবে, সাবজেক্টের উপর চলে আসবে ইফেক্টটা। এটা ক্লিক করে আবার এটাকে আপনার কপি করে দিবেন। কন্ট্রোল চেঞ্জ ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং গ্লাসে ক্লিক করুন। আবার এটা হচ্ছে অপাসিটি আপনার 100% করে দিবেন। এন্ড দেন সফট লাইট ক্লিক করে ওভারলে সিলেক্ট করে দিবেন। হোয়াইট মাস্ক সিলেক্ট করে কন্ট্রোল আই দিয়ে দেবেন। ফ্লো করে দিবেন 20%। পেন টুলটাকে একটু ছোটো করে দেবেন। আপনার জাস্ট ফেসের রাউন্ডে লাইটিং ইফেক্ট অ্যাড করে দেবেন। আপনি যে ধীরে ধীরে করবেন। যখন আপনারা থাম্বনেল তৈরি করবেন তখন ধীরে ধীরে করবেন। আচ্ছা আপনারা বিফোর আফটার দেখেন কেমন হয়েছে। এখন বিফোর আফটার সাবজেক্টের উপর কিছু ডার্ক স্পট রয়েছে। আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। আপনারা জাস্ট এগুলোকে একটু রিমুভ করে নেবেন। আমি এখানে খেয়াল করি নাই। সো আপনারা যে ডার্ক স্পট যদি থাকে সাবজেক্টের উপর আপনারা এগুলোকে ক্লিন করে নেবেন। ক্লিন করে তারপর এখানে কাজ করবেন। এটা আমার বেশি একটা দাগ স্পট ছিল না, আমি এগুলো কমিয়ে নিলাম। সাবজেক্টেরটা আমি লাইটিং একটু বাড়িয়ে দিচ্ছি ক্যামেরা র ফিল্টারে গিয়ে। এই কাজটি আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইটিং করার আগে এগুলো করে নেবেন, যেহেতু আমি খেয়াল নেই। আচ্ছা যার জন্য আমি এখন করে নিচ্ছি। ক্ল্যারিটি হালকা বাড়িয়ে দিব। এখানে দেখেন বিফোর আফটার অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনার প্লাসে ক্লিক করে আর একটা লেয়ার নিয়ে নেবেন। লেয়ার ভ্যাক্সিস ক্লিক করে ফুললি ব্ল্যাক করে দেবেন লেয়ারটাকে। এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে দেবেন ব্ল্যাক লেয়ারটা নিয়ে। সেখানে ক্লিক করে আপনারা গ্রেডিয়েন্ট ম্যাপটা নিয়ে নেবেন। পরে এখান থেকে আবার ক্লিক করে আপনারা এইখানে হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক সিলেক্ট করা। আপনি এখানে আমি কালার এড করে দিব। আমি এখানে একটা কালার এড করব। কালার নিয়ে নেব হচ্ছে আমি ইয়েলো কালার নিব। দুইটা কালার আমি অ্যাড করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তারপর এটাকে করে দিবেন রাইট ক্লিক করে ক্রিয়েট কিপিং গ্লাস করে দিবেন। ক্রিয়েট কিপিং মাস্ক। এখান থেকে আপনি ব্ল্যাকটা সিলেক্ট করবেন।
সিলেক্ট করে ফেসটাকে জুম করবেন, মানে ড্র করবো আমি ফেসটা এখন। তারপর এখান থেকে ব্ল্যাক লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার সাইজটাকে ব্রাশ সাইজটাকে একটু ছোটো করে নেবেন, 30% করে 30 করে নিছি এবং এটা পার্সেন্ট 0 করে দিব। দেন করে হচ্ছে আমি এটাকে ড্র করব। আপনার পজিশন মতো এটাকে জাস্ট ছোটো করে নেবেন। তো মার্ক করা কমপ্লিট হয়ে গেলে আপনারা ব্ল্যাক স্ক্রিনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন, ফিল্টারে ক্লিক করার পর স্টাইলেজে ক্লিক করবেন, অয়েল পেইন্টে ক্লিক করবেন, ক্লিক করে এইখানে যে ভ্যালুজ দেওয়া আছে আপনার এইগুলোকে প্রত্যেকটাকে 10% করে দিবেন, করে দিয়ে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে -45 ডিগ্রি করে দেবেন, করে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে একটা দেখেন এটা কিন্তু একদম সফটলি সুন্দর হয়ে গেছে, একটা ব্লার ইফেক্ট সুন্দর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এটা আপনারা এটা করে নেবেন। এখানে যেখানে হচ্ছে মিসিং রয়েছে আপনারা চাইলে এখান থেকে ড্র করে নিতে পারবেন আবার। এবং আপনি যদি এখান থেকে মাইনাস করতেছেন, আপনি যারা একে হোয়াইট ব্ল্যাক ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে দিয়ে দেন জাস্ট আপনি ক্লিক করবেন আর ধীরে ধীরে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, যেখানে হার্ডলি বেশি সফট হাইলাইট হয়ে গেছে আপনি এখান থেকে সিম্পলি অল্প অল্প করে মাইনাস করে দেবেন। আমি এখানে মাইনাস করে দিচ্ছি অল্প অল্প করে। সেখানে আমি লাইটিং ইফেক্টটাকে আর এটা ক্লিক করার জন্য আমি এটাকে ক্লিক করে কন্ট্রোল যাতে ক্লিক করে কপি করে দিব, কপি করে ক্রিয়েট ক্লিপিং মাস্কটাকে আমি এর দিকে হচ্ছে আমি নর্মালি ক্লিক করে এখানে হচ্ছে লাইটিং করে দিব, লাইটার কালার করে দিব, কালার করে এখানে দেখেন আমি এটাকে জাস্ট -50% করে দিব, অপাসিটি 50% করে দিলাম। এখানে হচ্ছে মোটামুটি এরকম একটা লাইটিং ইফেক্ট এখন চলে আসছে। এখানে আরও একটি কাজ করব, আমি জাস্ট এখানে ক্লিক করে আমি তো এখান থেকে আমি আবারও সলিড কালারটা নিয়ে নেব, নেওয়ার পর এখানে কালার সিলেক্ট করে দিব, দেন সিলেক্ট করে কন্ট্রোল আই ক্লিক করে দিব, এটা হচ্ছে ক্রিয়েট ইনভার্স করে দিব, এখান থেকে প্লাস অপশন সিলেকশন করে জাস্ট আমি এটাকে হাইলাইট পয়েন্টটাকে আমি জাস্ট এখানে আমি ক্লিক করে দিব, এখানে একটা ইফেক্ট চলে আসবে। আমি এখান থেকে হচ্ছে আবারও এখানে প্লাসে ক্লিক করে সলিড কালার নিয়ে নেব, এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিব, রেড সিলেক্ট করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করে দিব। এখান থেকে হচ্ছে আপনার কন্ট্রোল আই ক্লিক করে দেবেন, বেভারেন্স করে দিবেন, করে জাস্ট এইগুলোকে আপনি লো করে দেবেন, লো করে এইখানে ক্লিক করে সিলেক্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবেন, কন্ট্রোল আই ক্লিক করে এখানে ফ্লোয়িং 100% করে দিয়ে জাস্ট এখান থেকে ব্রাশ সিলেক্ট করে এখানে জাস্ট টিথ দাঁতগুলোকে আপনার হোয়াইট করে দেবেন। এরপর এখানে যে বার্গারটা রয়েছে এখানে বার্গারটাকে আমি পরিবর্তন করে দিব, যেহেতু এখানে আমি ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে দিব। এখানে ব্যাকগ্রাউন্ডে আমি হচ্ছে আমার আগের যে ব্যাকগ্রাউন্ড একটা ব্যবহার করে রাখছি আমি ওই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসবো এখানে, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। এখানে হচ্ছে দেখেন আমার কিন্তু বার্গারের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, এখানে প্লাসে ক্লিক করে দিব। এই বার্গারটাকে আমি এখান থেকে যে কপি করে নিয়ে আসবো, আপনারা জাস্ট ক্রোমে যদি সার্চ দেন আচ্ছা হিউজ বার্গার পেয়ে যাবেন। আমি এদিকে বার্গারের ছবিটাকে কপি, এটা আমি ক্রোম থেকে নেওয়া ছবি, এখানে ক্রোমে যদি বার্গার লিখে সার্চ দিই এখানে হিউজ পরিমাণে বার্গারের ছবি পেয়ে যাবো। সাপোজ আমি এই বার্গারটা যদি নিতে চাই আমি জাস্ট এখানে কপি দিয়ে ক্লিক করবো, এখানে আমি পেস্ট করে দেবো এটাকে, সরি আমার এইটা তো না, এই থাম্বনেলে পেস্ট করবো, সাবজেক্টের উপরে পেস্ট করবো। এখানে বার্গারটা চলে আসছে, আমি জাস্ট বার্গারটাকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে বার্গারের হচ্ছে অতিরিক্ত পার্টস রিমুভ করে দেবো। এখানে দেখা যাচ্ছে বার্গারটা আমার সলিড চলে আসছে, সরি বার্গার আমি আগে যেটা ব্যবহার করেছিলাম আমি সেইটাই নিব, এটা আমি নিব না। আপনার হচ্ছে এখানে যে কোনো বার্গার সিলেক্ট করতে পারেন।
হচ্ছে আমার বার্গারটা কমপ্লিট। আমি বার্গারের কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো এটার সঙ্গে। সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটাকে কন্ট্রোল ই ক্লিক করে আমি এটাকে জাস্ট একটা লেয়ার কমপ্লিট করে নেবো সবগুলোকে। ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাডজাস্ট হয়ে নেবেন প্রপারলি ভাবে। ব্যাকগ্রাউন্ডটা একটু উপরে উঠবে আমার। ফাইনাল কালেকশন করে নেব। আমি কন্ট্রোল অল শিফট ক্লিক করে ই ক্লিক করবো। ক্লিক করে সবগুলোকে আমি অ্যাডজাস্ট মানে একটা লেয়ার করে নেব। আমি এখান থেকে ফিল্টারে ক্লিক করে নেব, ক্যামেরার ফিল্টার। আর আপনার ইচ্ছা মতো এটাকে কালার কালেকশন করে নেবেন। আমি জাস্ট এখানে কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিব এবং হাইলাইট একটু বাড়িয়ে দিব। ব্রাইটনেসটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি আমি এটা ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে লাইটিংয়ের। আগে ফাইনাল লুক। এখন আমি এটাকে একটু আমি কালার কালেকশন করে নেব, একটা লেয়ার করে নেব। এখানে ফিল্টারে ক্লিক করব, ফাইনালি কালার কালেকশন করার পর আমার লোগোটা ঠিক এরকম হয়েছে। এটা আজকে ভিডিও এই পর্যন্তই। আবার কথা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে ভিডিওতে কিছু ভুল যদি হয়ে থাকে আপনারা হচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন, এবং আপনারা যদি এখানে কোনো কিছু বুঝতে প্রবলেম হয় সেটা কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আবার কথা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।